আর তুমি কাঁদতেছিল কেন? আচ্ছা, ও মেসির জন্য কাঁদতেছিল, এই 2 দিন ধরে সারাক্ষণ কাঁদতেছে, ফোনেও কান্দে, দেখার পরেও কাঁদতেছে। তো আজকে এই জন্য ইচ্ছে করে করছি, তো আমার তো ফিরে চলে আর কথা দিবে না, তাই ইচ্ছে করে হারলে কি হবে? আর্জেন্টিনার কাছে করা যাবে নাকি? তোমরা আর ও কাঁদতেছে, তুমি কাঁদতেছো কেন? তো সেটা ওর আমি আসলে ভাইয়া মেনে নিতে পারতেছি না। এটা একটা মানে আমার কথা ওকে ফাইনাল হারতে পারি, কিন্তু এরকম হার হবে কেন? মানে ফাইট দিব না, শেষ অব্দি তো ফাইট, ওই এনার্জি যে কাম ব্যাক করা বা স্ট্যামিনা, ওগুলো আমি আসলে কিছু দেখলাম না। মার্টিনেজ ছাড়া কারো মধ্যে আসলে যে একটা বিট করার যে একটা ব্যাপার, ওটা আমি দেখতে পাই না। আমার কথা হচ্ছে, এবং আমি এটা মেনে নিতে পারছি না। আমার কথা হচ্ছে যে আর্জেন্টিনা এত বাজে জীবনে খেলে, জানি না কেন এরকম খেললো। কি প্ল্যান ছিল কোচ স্কোয়াডের? লাউতারো মার্টিনেজকে কেন নামায় নেই, এটা একটা ব্যাপার। তার মধ্যে ট্রিপল কিন্তু এবার ভালো খেলতেছিল, লাস্ট ম্যাচে কিন্তু ওকে ভোট দিয়ে নেওয়া হয়েছিল পরে। কিন্তু এই ম্যাচে প্রথম থেকে নামাইলো কেন সেটাও বুঝলাম না। দেন পারাদেস ওকে নিকোকে কেন নামাইলো এই ম্যাচে, সেটা আমি বুঝছি নাই। তো আমার মনে হচ্ছে এদের আচ্ছা, আমার কথা হচ্ছে হাফ টাইম পর্যন্ত সেন্টার ফিল্ড থেকে বল ওই সে নিতেই পারে না, স্পিনের দিকে। তো 10 মিনিট 5 মিনিট পরে যখন দেখতেছে এরকম, তখন তো চেঞ্জ করা যায়, এখানে চেঞ্জ না। তো না নিজেদের টেকনিক চেঞ্জ করছে, না প্লেয়ার চেঞ্জ করছে। মানে একটা বিশ্ব চ্যাম্পিয়ন একটা দল, ওরা আসলে কিভাবে সেন্টার ভিউ থেকে বল কিন্তু নিতে পারলো না স্পিনের দিকে। তার মধ্যে বলের যে পজিশন ছিল, পজিশনে নিতে পারে না, দেখো মানে পার্সেন্টেজ খুবই কম। মেসিকে তো আটকে রাখছে বুঝলাম, কিন্তু একটা প্লেয়ার ঠিক মতো খেলতে পারলো না, এটা কি মানে? দেখো হারছে কোনো প্রবলেম নেই, হারতেই পারে। আর যে হারাটা হারছে, এত বাজে খেলে হারার কোনো মানে। তারা তো চ্যাম্পিয়ন না, তো হ্যাঁ, তাদের কাছ থেকে কাপটা নিবে, সেই যে একটা ব্যাপার সেটা আসলে। আরেকটা বিষয় আমি দেখলাম মেসির সাথে, যে মেসিকে কোনো দিয়ে যে কাপটা হ্যাঁ, পায়ে যে রাইট, আঘাত করলো, এটা তো মানে পুরোপুরি ফাউল। মানে হ্যাঁ। সেখানে কেন কার্ড দেখালো না, এটা আমি রেফারির বাচ্চা একটা এমএফ, ও রেফারির একটা ইসে করছে, রেফারি ওদের দলের হয়ে খেলছে। সারা টুর্নামেন্ট কথা ছিল যে আর্জেন্টিনা হয়ে খেলবে, কিন্তু একমাত্র রেফারি পাওয়া মানে গেছে ওই যে রবীন্দ্রনাথের ওই কোটেশনের মতো, যে সে হারিয়া প্রমাণ করিল সে নিজ না, or হ্যাঁ, something না রাইট। পারি। না কিন্তু আমার হচ্ছে এই যেই ফাউলটা প্রথম দিকেই করছে মেসির পিছনে যে কোনেই মারছে, এটা কিন্তু লাল কার্ড ছিল, এটা টেবিলে লাল কার্ড ছিল। ও পায়ে লাল কার্ড দেয় পায়ে নাই, যে পায়ে আঘাতটা একটা মারছে, ওটা তো ইয়েলো কার্ড ছিল ডেফিনেটলি। 24টা 21টা ফাউল ছিল স্টেট, যেটা ছিল যে আর্জেন্টিনা 24টা ফাউল করছে, ওরা 25টা ফাউল পেয়েছে। স্পেনকে একটা কারও দেয়নি। কিন্তু এটা স্ট্রেস বাড়িয়ে দেয় না, কনফিডেন্স বাড়িয়ে দেয় না? শুরুতেই যদি ফাউল দেয় একটা বলার, কনফিডেন্স। হ্যাঁ, তুমি এখন কান্দতেছো কেন সেটা বলো। আমি মেনে নিতে পারছি না আসলে। আমি চেয়েছিলাম যে মেসির একটা মানে একটা বর্ণাঢ্য একটা ইয়ে হবে, এন্ডিং হবে সে আর না খেলাতে চাই, সে আবার খেলে। আর তো না পসিবল আসলে না, আর ওয়ার্ল্ড কাপ খেলবে না, অবশ্য খেলবে, বাট ওয়ার্ল্ড কাপ তো আর খেলবে না, তাই না? সেই ব্যাপারটা আমার মাথায় আসলে। আমি জানি না আমি মেসির চোখের আই নো। সুমন মিয়া, হ্যাঁ, মালয়েশিয়াতে দেখতেছেন আর্জেন্টিনা নাকি স্পেন? আচ্ছা, ওকে। সো না, দেখো কষ্ট কোথায় লাগছে, যেটা বলতেছিলাম যে অনেকে লিখতেছিল, আমিও লিখতেছিলাম যে আরেকটা বল দরকার, স্পেনের একটা বল নেই খেলতেছে। একটা ম্যাচে এইরকম এক না, আমার ম্যাচ কথা হলো নিতেই তারা পারে না। তো বিশ্ব সেরা দল রাইট নাও, আর্জেন্টিনা, হ্যাঁ, রাইট? সেখানে ধরো ওদের যদি স্ট্র্যাটেজি স্পেনের, তো সেখানে তারা ট্যাকটিক চেঞ্জ করবে না সাথে সাথে? না, আমি তো খেলার কিছু বুঝি না। আমি যদি বুঝি স্ক্যালোনি মেসি তারা কিছু বুঝতে পারছিল হুম। না, মানে আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু প্রি প্ল্যান্ড। আমি সরি টু আচ্ছা, সে। বুঝছি তুমি অনেক ভিডিও দেখছো না, না, কোর্স মানে আসছে না আমার তোমার। এটাই, আচ্ছা বলো, কি কি বলো, কি কি কারণ আমার মনে হচ্ছে যে যে কথা বলছি সেটা বলছো। হ্যাঁ, মানে মেসি যে বলছিল যে তোমরা খেলায় বোঝো, এই কথাগুলো আসবে কেন? মানে কথাগুলো কেমন না? তারপরে আবার ওদের একদম যে পোস্ট দিয়েছে যে খেলার বাইরে অনেক কিছু থাকে, হ্যাঁ, মানে এই কথাগুলো তো একমাত্র কোশ্চেন আমাদের মনের মধ্যে, যারা আমরা ফ্যান, আমরা যারা ভিউয়ার্স, আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে দেয়। আর মানে এই টিম নিয়ে, মানে এটা আর্জেন্টিনার একটা টিম, তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলছে, ওয়ার্ল্ড কাপে, মানে এই যেটা কি তাদের খেলা? না। মানে একটু মার্টিনেজ ছাড়া আমি আর কাউকে খেলতে আসলে দেখিনি।
আমার মনে হয়েছে আমি সরি, আমার মনে হচ্ছে আমাকে ছেড়ে দিলে আমি আর ভালো খেলতে পারতাম, লিটারালি আমার এটা মনে হয়। না, কষ্টটা কিন্তু এখানে রাখতেছে, আমি যেটা বলতেছি ইনফ্যাক্ট সব ফ্যানদেরই কষ্ট লাগতেছে যে ভালো খেললে মানে এত হারো কষ্ট তুমি, লাগতো না। হ্যাঁ তুমি বাট বিট এখন দিয়ে হারো, হ্যাঁ মানে এখন খারাপ লাগতেছে কি যে দিয়েছে ওদেরকে হ্যাঁ। কাপ নিয়ে যা। খারাপ লাগতেছে যে তো বাজে খেলার কোনো কারণকে খুঁজে পাচ্ছ না। 90 মিনিটস তো একটা শট নেয়নি, না, মানে না। এটা কিভাবে পসিবল? মানে সব টিমে কিভাবে ওরা তো ওই সেন্টার মিড পারই হতে পারে নাই। এটা কেমনে পসিবল? মানে আর্জেন্টিনার আক্রমণাত্মক খেলা করে দেখ, মানে এটা কেমনে যত স্ট্র্যাটেজি হোক, ওদেরও তো সেই মানে নাটকগুলো আছে, স্টাইলনি বলো ওদের যারা ম্যানেজার, তারা কেন স্ট্র্যাটেজি চেঞ্জ করলো না? মানে আমি যদি এখানে বসে বুঝতে পারি যে ফুটবলের পাও বুঝি না, তাহলে তারা বিশেষজ্ঞ, তারা বুঝতে পারছিল? তোমার কি মনে হচ্ছে কি আমি জানি না পাতানো আমার ম্যাচ এর আগে তো ওরা ফকল্যান্ডকে নিয়ে ব্যানার দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তো সেইখানে ডেফিনেটলি ইংল্যান্ড তো আর্জেন্টিনাকে পাওয়ারফুল করে। আমি জানি না, আই স্মেল সামথিং এই টাইপের। আমি আমার কাছে পারো বিট কেন দিবে না? মানে আগেই আমি সারেন্ডার হয়ে আছে এরকম একটা এরকম যে না, তুমি যে আমাকে সেটা আপডেট করে দিবে, সেই ব্যাপারটা ছিল আইসার। আমি তো মার্কসিসই হয়তো মেনে নেয়, এছাড়া আর সবকিছু না। আমি জানি না, আমি শোনো, মার্টিনেজ যদি সেদিন এতগুলো বল না ঠিক আছে, আমি বুঝছিলাম যে 120টা গোলই হয়ে যায়। মানে 7 বাদ হইতো, 8-10টা গোল হওয়ার কথা ছিল। মার্টিনেজ এতগুলো সেভ করছে। আচ্ছা দেখো, এখন আসি আমরা গোল্ডেন বল। মানে গোল্ডেন বল মেসি আর কি করলে গোল্ডেন বল পাইছে আমি ভাই? জানি একটা না, গোল দিছে। জানি। এটা তো অনেক প্লেয়াররাও বলছে যে মেসি আর কি করলে, মানে মেসি কি দিল না কেন বলো? এইটা এই যে বললাম যে পাতানো যে ম্যাচ, দল জিতে তাদের না নট নেসেসারিলি। তাহলে মানে মেসি পাবে না, আবার মার্টিনেজেরও তো ও যেভাবে সেভ হ্যাঁ, হ্যাঁ, করেছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আমি জানি না, ও তো একটা মনে হয় সেভ করেছে ও তো হ্যাঁ, save সিমন, হ্যাঁ, বুনাই। তো সেখানে সে কি করে পায় আমি আগে আমার কথা স্ট্রং হচ্ছে, এরপরে রাত থেকে আসে না লোকে সাপোর্ট করি যেতেই তো রাত জেগে। তো একে তো তোমরা ছেলেরা দেখে আমাকে মেয়ে আমার মানে রাত জেগে শরীর খারাপ করে দাঁড় চেহারা খারাপ হয়। মানে সবকিছু মিলায় এবং সত্যিকার আমি শরীর খারাপ করে মানে রাত জেগে এরকম মানে হুম। তো কষ্ট আসলে ভালোবেসে না, কষ্ট এটাই লাগছে যে একটু ভালো খেললে ভালো লাগতো। মানে আর্জেন্টিনার এত বাজে খেলা আমার লাইফে আমি দেখি নাই। ক্লাব ফুটবল দেখি, ওয়ার্ল্ড কাপ দেখি, মানে আর্জেন্টিনার এত বাজে কোনো খেলা বা প্ল্যান এরা এত বাজে আমি আমার লাইফে আমি দেখি নাই। একটু ভালো খেললেও সান্ত্বনা দেওয়া যেত, কিন্তু এত খারাপ খেলছে। এটা ফাইনালে কোনো ম্যাচ না, বিশ্বকাপ ফাইনালে আমি খেলছি, কাপটা অলরেডি আমার, এই কাপটা আরো ঘুরতে আছে, সেখানে তো এইটা দেবার কথা ছিল। সেটার আসলে আমি সেই চ্যালেঞ্জের স্পেনকে দাঁড় করানো, সেই যে ব্যাপারটা সেটা ছিল। বাট স্পেন অনেক ভালো খেলছে, এটা স্পেন অসাধারণ খেলছে। তারা বাট তো খেলবে, তারা বাট চ্যাম্পিয়নশিপ লড়াই করছে না, ওয়ার্ল্ড কাপ না, স্পেন যতটা ভালো খেলছে ততটা তার চেয়ে বেশি বাজে খেলছে আর্জেন্টিনা। তিন গুণ বাড়ে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। বাট এনিওয়েজ, মন খারাপ তো লাগতেছে, সবারই কষ্ট লাগতেছে। বাট লয়াল ফ্যান আসলে আর্জেন্টিনা যাচ্ছে দেখতেছি আমরা, খুবই কষ্ট লাগছে। মেসি তো রিটায়ারমেন্ট নিয়ে নেবে বা আমি জানি না, আমি এটাও মানতে পারছি না, আমি বলছি, না ওর আবার কামব্যাক করা উচিত, আর না। প্লেয়ার নিয়ে আমি জানি। ক্লাব ফুটবল আর হয়তো একদিন এসব চালায় যাবে, ওয়ার্ল্ড কাপ বা হয়তো আর্জেন্টিনা দল থেকে। বলে আমি জানি না এটা ওটা বলে নাই ওটা এখন কত কত নিউজ বেরোচ্ছে না, কত গল্প, কত কথা। মানুষ 12 জন মারা হলো, এটা কোনো কথা? ভাববেন কি ভাই? যাক ভাই, খেলাকে খেলার জায়গায় রাখেন। আর্জেন্টিনার ব্যাপার না, আবার চলে আসবে ব্রাজিলও, আবার নেক্সট টাইম ব্রাজিলও চ্যাম্পিয়ন হতে পারে, কোনো ব্যাপার না। আই লাভ ব্রাজিল টু। আই অ্যাডোর আর্জেন্টিনা। স্পেন তো আমার ভালো লাগে। তুমি বারো খাতারি হয়ে গেছো, সরি টু সে। তোমার যারাই ভালো আই এনজয় ফুটবল ভাই। ভালো লাগে, মানে এটা কি ছিল মানে আই লাভ ফুটবল, সো যারা ভালো করে তাদেরকে আমার ভালো লাগে। তারপর ইয়ামাল ইজ ভালো তো সবাই খেলে, কেপ ভার্দে ভালো খেলছে, হ্যাঁ, হ্যাঁ। ভীষণ ভালো খেলছে। সেটাই। ওই তো নিশ্চয়ই শুনেছো যে মেসি, পেপারতে গোলকিপার কোচিংহার হ্যাঁ, 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 ফ্যামিলিকে নিয়ে আসছে। হ্যাঁ, অফকোর্স। যাক, ইয়ামালকে ভালো লাগছে, ওর 5 নাম্বার গার্লফ্রেন্ড চলতেছে। আমি আই এম প্রাউড অফ হিম। সো আরো কয়েকটা গার্লফ্রেন্ড চেঞ্জ করবে, আমার আরো ভালো খেলাধুলা হবে মাঠে। আর আরে আজব তো ভালো খেলোয়াড় ভাই।
ও ভালো ভালো খেলে। হ্যাঁ, বুঝতেই পারছি মানে সে মাঠেও ভালো খেলে আগের জায়গাতেও ভালো খেলে না একটা ভালো প্লেয়ার এরকম প্রেম প্রেম ইন্সপিরেশন না থাকলে তো আসলে খেলা ভালো হবে না। পাঁচটা সবাই তো মেসি হবে না, সবাই কিন্তু মেসি হবে না ভাই। মেসি ফ্যামিলি ম্যান ভাই। একটা কত গার্লফ্রেন্ড ছিল, বিয়ে করছে, সারা জীবন ওকে নিয়ে থাকবে। আই হোপ বাট আমার মতো প্লে বয় খুব প্লে মেকার খুব কম পাপা মন খারাপ, কষ্ট লাগতেছে। না কান্নাটা শেয়ার করার জন্য আনন্দ শেয়ার করার হুম। কাঁদতে বলো হয় শেষ করো। একা একা। আপনারা ভালো থাকবেন। আমরা আমি ডাইহার্ট ফ্যান, আপনারা যারা ডাইহার্ট ফ্যান আছে আমি যতই খারাপ করেন আপনি নাম্বার রাখবো ওকে বাই। ওকে না ভাই।